একজন ভালো ইউটিউবার হতে গেলে লাইট, ক্যামেরা, স্ট্যান্ড কোনো কিছুর প্রয়োজন হয় না। অ্যান্ড একজন ভালো ইউটিউবার হতে গেলে শুধুমাত্র স্কিলস এর প্রয়োজন হয়। হাউ টু মেক মানি অনলাইন, এই টপিক নিয়ে অনেক মানুষ অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকে না, কিন্তু নীল নারিস এত সাকসেসফুল কেন? কিভাবে নীল নারিস তার চ্যানেলে 25 দিনের রকম সময় 1 লাখ সাবস্ক্রাইবার্স অ্যান্ড 1.5 মাসের রকম সময়ে 1.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার্স গেইন করেছেন। নীল নারিস তার চ্যানেলে এমন কিছু সিক্রেট ব্যবহার করেছেন যার মাধ্যমে তার এক্সকিউজড লেভেলটা অনেক হাই হয়ে গেছে এবং তার চ্যানেলটা অনেক ফাস্ট গ্রো করতেছে। আপনি যদি নীল নারিসের মতো চ্যানেল গ্রো করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। এই ভিডিওতে আমি এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যার মাধ্যমে নীল নারিস তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার্স এবং ভিউজ গেইন করেছেন, যা এই টিপসগুলো নীল নারিসের চ্যানেল স্টাডি করে জানা গেছে। আপনি যদি নীল নারিসের মতো চ্যানেলটি গ্রো করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে এবং টোটাল পয়েন্টগুলো ক্লিয়ার হতে হবে। এই ভিডিওতে আমি নীল নারিসের 4টি সিক্রেটস পয়েন্ট রিভিল করব যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন। আর এই 4টি পয়েন্ট ব্যবহার করে নীল নারিস তার চ্যানেলটা অনেক ফাস্ট গ্রো করতেছে। আর এই পয়েন্টগুলোর মধ্যে যে 1 to 4 স্টেপ আছে না, এগুলো এতটা ইম্পর্টেন্ট যা নীল নারিসের চ্যানেল এগুলো ছাড়া এতটা ফাস্ট গ্রো করতে। তো তোমার চ্যানেলটাও যদি এরকম সাকসেস পেতে চাও তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখো। স্টার্টিং উইথ স্টেপ নাম্বার 1, বেস্ট ভিডিও এডিটিং স্কিলস। সত্যি কথা বলতে নীল নারিস তার চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে এডিট করে যে এডিটিংগুলো তার অডিয়েন্স খুব সহজেই ক্যাচ করতে পারে, অ্যান্ড যার কারণে নীল নারিসের চ্যানেল এত ফাস্ট গ্রো করেছে। অ্যান্ড ইউ ক্যান সে, তুমি যদি দেখো নীল নারিস তার ভিডিও প্রপারভাবে এডিট করার পরেও তার ভিডিওর ভিতরে এমন কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস ব্যবহার করে যার কারণে তার ভিডিওটি আরো অ্যাট্রাকটিভ হয়, লাইক ইফেক্টস, এলিমেন্টস, অ্যানিমেশন, কিফ্রেমিং, বিজিএম। অ্যান্ড এগুলো ব্যবহার করার পরে তার অডিয়েন্সদের ইমপ্রেস করেই সেই সাথে তার ভিডিও এডিটিং স্কিলসটাও তার অডিয়েন্সদের ইজিয়েস্ট টু ওয়েতেই ইমপ্রেস করে থাকে। আর এই কাজগুলো করে তার চ্যানেলে 25 দিনের কম সময়ে 1 লাখ সাবস্ক্রাইবার্স পূরণ হয়। অ্যান্ড তুমিও যদি নীল নারিসের মতো এতটা ফাস্ট গ্রো করতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে করতে হবে। অ্যান্ড স্টেপ নাম্বার 2, থাম্বনেল এলিমেন্টস। একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা থাম্বনেল যে কতটা ইম্পর্ট্যান্ট তা শুধুমাত্র একটা ইউটিউবারই জানে। তুমি যদি একটু ইউটিলাইজ করো তাহলে তুমি দেখতে পারবে নীল নারিস তার থাম্বনেল কতটা কনসিস্টেন্সিটি মেইনটেইন করে, যার কারণে তার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয়, কারণ তার থাম্বনেলে এমন কিছু ইউজ করে থাকে যার কারণে তার ভিডিওতে এত পরিমাণ ভিউজ আসে। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে তার থাম্বনেলেও অনলি 1 ট্রিক্স ইউজ করেছে। অন্যথায় তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে তুমি দেখে থাকবে এলগ্রো চ্যানেলে এই একই ট্রিক্স ইউজ করা হয়েছে। এক্সাম্পল, এলগ্রো তার চ্যানেলে গ্রিন অ্যান্ড রেড কালার ইউজ করে থাকে। গ্রিন অ্যান্ড রেড কালার কি এলগ্রোর ফেভারিট কালার? অফকোর্স নট। এখন তুমি বলতে পারো তাহলে কি আমিও রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করলে ভিউজ আসবে? অফকোর্স নট। তোমার ভিডিওতে ভিউজ আসা বাদে আরো ভিউজ ডাউন হয়ে যেতে পারে। অ্যালগ্রো রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করে তার অডিয়েন্সদের অভ্যাস হয়ে গেছে, তাই তুমি যদি এই ট্রিক্সটা ইউজ করো তাহলে তোমার চ্যানেলটা আর গ্রো নাও হতে পারে। তাই তুমি তোমার মতো এক ধরনের কালার এবং ফন্ট ইউজ করতে পারো যাতে তোমার অডিয়েন্স যাতে খুব সহজেই বুঝতে পারে যে এটা তোমার ভিডিও। অ্যান্ড স্টেপ নাম্বার 3, পয়েন্ট টু পয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং। নীল নারিস তার ভিডিওতে তার অডিয়েন্সদের এমনভাবে কথাগুলো বুঝিয়ে দেয় যাতে তার অডিয়েন্সরা তার কথা খুব সহজে বুঝতে পারে। আর নীল নারিসের মতো বাংলাদেশে অনেক ক্রিয়েটর থাকতে পারে, কিন্তু নীল নারিসের মতো কেউ বোঝাতে পারে না। নীল নারিস যে বিষয় নিয়ে কথা বলুক না কেন সেই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে তার অডিয়েন্সদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, যার কারণে তার চ্যানেলে এত দ্রুত সাবস্ক্রাইবার্স বাড়তেছে। অ্যান্ড তুমিও যদি এই স্টেপগুলো ফলো করে থাকো তাহলে তোমার চ্যানেলটাও গ্রো হবে। অ্যান্ড স্টেপ নাম্বার 4, ক্রিয়েটিং ইন্ট্রোস উইথ এ নিড। তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে তুমি হয়তো শুনে থাকবে যে ফার্স্ট 1 মিনিটের মধ্যে তুমি ভিডিওতে যা যা বলবে সব সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে অডিয়েন্সদের সাথে ক্লিয়ার করা। অ্যান্ড তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে তোমার ভিডিওতে তো ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইমের সাথে বাড়বে। See you in the next video.